অ্যাডভান্টেজ নিতে পারে। কাজেই আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন। আমাদের সময় আমরা প্রায় 30টা বিশ্ববিদ্যালয় নতুন করেছি, 14টি নতুন মেডিকেল কলেজ, 53টি কলেজ, 7,000-এর বেশি স্কুলও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন যুগের পরিবর্তন এসছে, এই পরিবর্তনের সাথে সাথে নতুন বিষয় যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা ইন্টেলিজেন্ট খুব প্রয়োজন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটাও এখানে হচ্ছে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। মনে রাখবেন আমার দাদা বসে আছে, ছোট মেয়ে আছে শিকাগোতে চাকরি করে, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও প্রেসিডেন্সি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, তারপরে ITI করেছিল খড়গপুরে, তারপরে সাউথ ইন্ডিয়াতে একটা করেছে, তারপরে শিকাগো থেকে আরো 3টে MA করেছে। আমি বললাম তুই ফিরে আয়, বললো আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি, আমি ডেটা সায়েন্স। আমি বললাম ডেটা সায়েন্স নিয়ে করে তোর কি লাভ, তুই এখানে চলে এসে কর, আমি এখানে ডেটা সায়েন্সের ব্যবস্থা করে দিচ্ছি, তাহলে তো ছেলে মেয়েরা শিখতে পারবে। বললো জানো এটাই কি হয়, আগামী 50 বছর বাদে কি হবে সেটাই ডেটা সায়েন্সের ফলে, ডেটা রিসার্চের ফলে বলে দিচ্ছে। সুতরাং আগাম ভবিষ্যৎটাকে কাজে লাগিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা তো ফটো দেখেন, বিভিন্ন ছবি দেখবেন, ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল, আমার গলা শুনবেন, বাট সেটা আমার নয়, অরিজিনাল নয়, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে। সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর উপরেও নজর দিতে হবে, এবং সেগুলো আমরা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আমরা করছি। আপনারা জানেন NUGS যেটা ল ইনস্টিটিউট, এবং পুলিশ নিজেও একটা ল ইনস্টিটিউট করেছে, তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতেও ল ইনস্টিটিউট আছে। সুতরাং ল পড়ারও অনেক সুযোগ আছে, আইনজীবীদেরও অনেক অভাব আছে, চিকিৎসকদেরও যেমন অনেক অভাব আছে। কিন্তু আমি চাই যে যেটা নিয়েই পড়ুন না কেন, মনে রাখবেন চলার পথে জীবন শুরু হয় শিক্ষা দিয়ে। জীবনের মধ্যাহ্নে এসে, জীবনের বৈকাল্যে এসে, জীবনের সায়াহ্নে এসে আমাদের কিন্তু অনেক পথ চলতে হয়। মানুষ কিন্তু আজ আছি আমরা, কাল নেই, কারণ জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু মানুষ যেটা করে কর্মফল সেটা হচ্ছে চিরস্থায়ী। আমরা প্রথম থেকে যদি মনে করে নিই সেবাই আমার ধর্ম, ভালোবাসাই আমার কাজ, মানবিকতাকে ভালোবাসবো, হাসবো খেলবো গড়বো, মানবিকতাকে ভালোবাসবো, সবাই এক থাকবো, সবাইকে নিয়ে চলবো, এটা যদি মেনে নিতে পারেন, মনে রাখবেন ধন সম্পত্তি মানুষের জীবনের সম্পদ নয়, মানুষের জীবনের সম্পদ হচ্ছে মনুষ্যত্ব এবং তার সুস্বাস্থ্য, এই দুটো নজর রাখবেন। হয়তো অনেক টাকা ইনকাম করলেন, হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, টাকাটা কে খাবে? স্বাস্থ্য যেমন ভালো রাখতে হবে, মন ভালো রাখতে হবে, মনের দরজাটা খোলা রাখতে হবে। ঘর আপনি তালা দিয়ে বন্ধ করতে পারেন, মনটাকে কি বন্ধ করতে পারেন? মনকে প্রশ্ন করুন, মনের দরজা সবসময় খোলা, মনে যা আসবে ভাববেন, চিন্তা করবেন, লিখে রাখবেন, কিন্তু জীবনে হতাশ হবেন না। হতাশার কোনো স্থান নেই জীবনে। জীবনটা হচ্ছে ভালো করে বাঁচবার জন্য, সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্য। শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো মানুষ, আমরা রোজ শিখি, রোজ নতুন কাজ করি, রোজ শিখি। একদিনে কেউ শিখতে পারে না, শিখতে 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 হোঁচট খেতে খেতে মানুষ চলে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক।
উনি লিখেছিলেন ভাঙনেরও জয় গান গাও, আমি একটু চেঞ্জ করে বলছি জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে দাও, ভাঙো, ভাঙো সব শৃঙ্খল, ভাঙো অত্যাচার, ভাঙো অনাচার, ভাঙো বিভেদ, ভাঙো বৈষম্য। বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন, যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে কোনো তফাৎ তো ছিল না। রবীন্দ্রনাথ লিখলেন বাংলার মাটি বাংলার জল, বিদ্রোহী কবি নজরুল লিখলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। অর্থাৎ সর্বধর্মকে মিলিয়ে দিলেন, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন হে মোর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ইকবাল গেয়েছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের বর্ণলিপি শিখিয়েছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ রোধ করেছিলেন, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। মনে রাখবেন বাংলাই হচ্ছে সংস্কৃতির স্রষ্টা, বাংলা হচ্ছে নবজাগরণের স্রষ্টা। সারা ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র, বাংলা শিক্ষার প্রাণ কেন্দ্র, বাংলার মেধা সারা পৃথিবীতে আজও ছড়িয়ে আছে। নাসা থেকে ভাষা, অ্যাস্ট্রোনটে যান বাঙালি পাবেন, নাসায় যান বাংলার ছেলে মেয়েদের পাবেন, ওয়াশিংটনে যান বাংলার ছেলেমেয়েরা ভর্তি, ভার্জিনিয়ায় যান বাংলার ছেলেমেয়েরা ভর্তি। অমর্ত্য সেন কোথায় পড়ায়? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সুগত বোস কোথায় পড়ায়? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বাংলার ছেলেমেয়েরা চারিদিক আলো করে বসে আছে। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আপনারা সবাই দেখান আলো, এটা হোক সবার জন্য ভালো, আপনাদের ভালো হোক, আপনাদের মঙ্গল হোক, ভালো হও আমার ছোট ছোট ভাই বোনেরা। এগিয়ে যাও, এগিয়ে চলো, যে কোনো বাধাকে অতিক্রম করো, শক্ত মনে কঠিন মনে বলো আমার এটা স্বপ্ন, আমি আমার স্বপ্নকে সার্থক করব, কারণ আমি বাংলার মাটিতে জন্মেছি। এ মাটিতে যেমন সোনাও ফলে, এই মাটিতে আবার কেউ যদি আমাকে রুখতে আসে তখন আমি সোজা হয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে সেটা মোকাবিলা করতেও জানি। এটা হচ্ছে বাংলা। মনে রাখবেন আমাদের বাংলা মা যেখানে জন্মে আমরা গর্বিত সকলে।